মানুষকে আমরা দেখি দেহের মাধ্যমে, কিন্তু মানুষ আসলে কেবল দেহ নয়। দেহ হলো একটি পোশাক, আর সেই পোশাকের ভিতরে বাস করে আসল সত্তা, আমাদের রুহু। আল্লাহ কোরআনে বলেছেন, তার পরিচয় আমি তাকে মানুষকে একটি পরিপূর্ণ আকারে গড়ে তুললাম এবং তার মধ্যে আমার রুহু ফুঁকে দিলাম। দেহ তৈরি হয় মাটির উপাদান থেকে, আর রুহু আসে আল্লাহর পক্ষ থেকে। কত সুন্দর, অথচ কত রহস্যময় সম্পর্ক। দেহ আমাদের এই দুনিয়ায় চলাফেরার বাহন। এটি ক্ষুধা পায়, ক্লান্ত হয়, অসুস্থ হয়, কিন্তু রুহু সে ক্ষুধার্ত হয় ঈমানের জন্য, আল্লাহর স্মরণের জন্য, ইবাদতের জন্য। দেহের খাবার টেবিলে পাওয়া যায়, কিন্তু রুহের খাবার পাওয়া যায় সিজদায়, কোরআনের তেলাওয়াতে আর সৎ কাজের মাধ্যমে। দেহের আয়ু সীমিত, একদিন এই দেহ মাটিতে মিশে যাবে, কিন্তু রুহু অমর। দেহ ভেঙে গেলেও রুহু বেঁচে থাকবে আর যাবে চিরন্তন জীবনের পথে। মৃত্যু আসলে শেষ নয়, এটা কেবল দেহ আর রুহের বিচ্ছেদ। যে রুহু দুনিয়ায় ঈমান ও আমলে সৎ ছিল, সে কবরেই শান্তি পায়। আর যে রুহু আল্লাহকে ভুলে গিয়েছিল, তার জন্য শুরু হয় কষ্টের অধ্যায়। তাই দেহের যত্ন নিন, কারণ এটা রুহের ঘর। কিন্তু ভুলে যাবেন না, রুহের যত্নই আসল, কারণ একদিন দেহ থাকবে না। কিন্তু রুহু নিয়ে আপনাকে দাঁড়াতে হবে আপনার রবের সামনে। আপনার রুহু কি ক্ষুধার্ত? তাহলে আজ থেকেই তাকে তৃপ্ত করুন নামাজে, কোরআনে আর আল্লাহর স্মরণে। দেহ আপনাকে এই দুনিয়ায় বহন করবে কিছু বছর, কিন্তু রুহু আপনাকে বহন করবে অনন্ত জীবনের পথে।